ভাইয়া আপনার কাছে ভালো শীতের জ্যাকেট হবে? জি ম্যাডাম হবে, এই যে দেখেন 6-7 হাজার টাকা বিক্রি করি, আপনার জন্য 5,000 টাকা। একদম 500 টাকা দিব, যদি হয় প্যাকেট করেন, তা না হলে চলে যাব। আচ্ছা ঠিক আছে, না আপনার না আমার, আপনি 1,000 টাকা দিবেন। বললাম তো, যদি 500 টাকা হয় তাইলে প্যাকেট করেন। আচ্ছা ঠিক আছে নেন। প্রথমে যদি 500 টাকা চাইতেন তাইলে তো এত কথা বলা লাগতো না। প্রথমেই যদি 500 টাকা চাইতাম তখন তো আপনি ফ্রি নিয়ে যাইতেন। চা খাবি? না ভাবি, আমি আসলে পুরুষ চা খাই না। পুরুষ চা মানে? এখানে পুরুষ চা এলো কোন থেকে? ওই যে রং চা না, এটাই পুরুষ চা। রং চা বা পুরুষ চা হয় কেমনে? কারণ রং চার তো দুধ থাকে না। এই কই তুমি এদিকে এসো। তুমি আজকে ফেসবুকে কি স্ট্যাটাস দিছো? আরে আমি তো মজা করে স্ট্যাটাস দিছি বউ চাই, কেন কোনো সমস্যা হয়েছে? সবাই কমেন্টস করছে আমারটা নিয়ে যান ভাই, এবার যাও নিয়ে আসো। আরে ওরা তো ভুল বুঝতেছে, আমি তো প্রশ্ন করছি বউ চাই। আজকে যদি তুই গোসল না করস তোর খবর আছে। দেখো আমি সব করতে রাজি আছি, শীতে গোসল করতে রাজি নেই। তুই গোসল করবি না, তোর বাপ গোসল করবে। আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার ভয়তে, আমি গোসল করে মরবো নাকি? কালা পিচেসের বংশ। একটা শয়তান ব্যাটারি নিয়ে সংসার করি, বইয়ের কষ্টও বোঝে না, বইয়ের যত্নও করে না। এখন তুমি কি বলতে চাও, কাজ বাজ সব বন্ধ করে ঘরে বসে তোমার আদর যত্ন করি? পাশের বাড়ির ভাবিরা দেখো, বিয়ে হয়েছে 10 বছর হয়েছে, তাও সবাই ওরা কত আদর যত্ন করে রাখে। ভাবিরে তো আদর যত্ন করবেই, 10 বছরে 7টা বাচ্চা হয়েছে একটা পেটে, এখন কি তোমারে আদর যত্ন করার ব্যবস্থা করে দেবো? আচ্ছা ভাবি, আপনি যে ভাইরে দিনে 24 ঘন্টা গালি গালাজ করেন, ভাই আপনারে কিছু বলে না? আরে অরুণ ভাই, বলবে তো তখন যখন কিছু শুনবে। আপনার ভাই তো বয়রা। ও আচ্ছা, ছেলে মেয়ের সাথে তো ভাইয়ের কোনো মিল নাই, ছেলে মেয়ে তো আপনাদের। ছেলে মেয়ে আমার, কিন্তু বাপ আরেকজন। আপনার বাইরে প্রতিদিন বলি, কিন্তু সে তো কানে শুনে না। কানে শোনে না ভালো কথা, চোখে তো দেখে, তাও কিছু বলে না। বলতে তো চায় অনেক কিছু, কিন্তু কেমনে বলবে, সে তো জন্মগত বোবা। সত্যি অরুণ ভাই, আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয়। কত টাকা হয়েছে আমার? ভাবি আপনি 5টা সিঙ্গারা খাইছেন, 50 টাকা হয়েছে। আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট, সবাইরে বলে দিবেন। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? অবশ্যই জানাই দিব। এই নেন আপনার 25 টাকা। আরে ভাবি আপনি 50 টাকাই দেবেন, ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য। ভাইজান, আপনার বউ তো দেখলাম অনেক সুন্দর, উনি কি চাকরি করে নাকি? আর বললেন না, ওই চাকরিতেই আমার সর্বনাশ করে ফেলাইছে। বলেন কি? চাকরি করা তো ভালো, চাকরিতে কিভাবে সর্বনাশ করলো? নার্সের চাকরি করে, সিস্টার বলে না ডাকলে সে আমার কোনো কথাই শোনে না। হ্যালো, এই শোনো, তুমি আমাকে নিতে আসো, আমি এখানে থাকবো না। 1 মাসের কথা বলে গেছো, 10 দিনেই মন ভরে গেছে। মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি। মানে কি ঝগড়া করে কি দেখছো? তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা। বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো। কি নিয়ে গবেষণা করো? বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি। বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে। ইচ্ছা করে অশান্তি করে, কিন্তু কেন? ভালো হয়ে থাকলে তো আরো 2-3টা বিয়ে করে নিয়ে আসবা, তার জন্য। ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন? লেখেন 0 দিয়ে 15টা জোতার বাড়ি, 11টা জাটার বাড়ি, 44টা বেলুনের বাড়ি, 99টা গালি, 56 দ্বারাই আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি, আমি সময় মতো হাজিরা দেবো। এবার শিক্ষা হয়েছে, পাইছো তুমি ভাবির নাম্বার? এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে। আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয়, তখন আপনি কি করবেন? হ্যালো, এই কই তুমি? দোকানে আছি, কেন কি হয়েছে? এই মুহূর্তে তুমি বাসায় আসো। বৃষ্টি আসছে, একটু পরে আসি। এটাই সন্দেহ করছিলাম, বৃষ্টি ভাবি তোমার সাথেই আছে। আরে গাধা, আকাশের বৃষ্টির কথা বলতেছি। আকাশ ভাই বাসায় আসছে বৃষ্টি ভাবিকে খুঁজতে। ভাইজান, কালকে আপনার দোকান থেকে 15,000 টাকা দিয়ে একটা শাড়ি নিছি। শাড়িটা আমার হাজবেন্ডের পছন্দ হয় নাই, পাল্টাতে হবে। ম্যাডাম আপনি এক কাজ করেন, ম্যারেজ বিউরোতে চলে যান, ওখানে সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায়। আরে ভাই, আমি শাড়ি পাল্টাতে আসছি, সুন্দর সুন্দর ছেলে দিয়ে কি করব? আরে ম্যাডাম, আপনি হাজবেন্ড পাল্টাতে পারবেন, শাড়ি পাল্টাতে পারবেন না। এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না, হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মার না খাইলে কাজ করে না। পুরান বউ দেন, নতুন বউ নেন।
হ্যালো, আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন? জি ভাইয়া ঠিকই শুনছেন, পুরান বউ দিলে নতুন বউ পাবেন। আচ্ছা, পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন? ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন, আর 5000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আপনি ঠিকানা বলেন। নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার। ভাবি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। এই কাহিনী তোমার প্রতিদিন আমার ভাল লাগে না। কালকেই আমি আমার ফোলারে লয়ে বাপের বাড়ি যামুগা। তুমি যাও, আমার ফুলার লই দেবা কেন? আমার ফুলা আমার লগে থাকবো। ও বাবা, পানি আমার, কাপ আমার, চিনি আমার, তুমি একটু 2 ফোঁটা লেবুর রস দিছো দেখে আর শরবত তোমার। আরে রাহ, এটিএম বুটে আমরা যখন কার্ড দেই, কার্ড দিলে এটিএম বুটেতে টিয়া আম করে দেয়, তার মানে এই না যে এটিএম বুট টাকার মালিক। বেডি মানুষ সিগারেটের মতো, যার হাতে যায় সেই খায়। বেড়া মানুষ কারেন্টের মতো, 1 মিনিট থেকেই হাঁপাই যায়। ভাবি, ভাইরে বলেন না এবার শীতে আমারে বিয়ে দিয়ে দিতে। এই শোনো, এবার শীতে বাহারের বিয়ে দিয়ে দাও। ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে। আরে ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে? আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই, আপনাদের কাছে তো হিটার আছে, আমার কাছে কি আছে? এই শীতে তুমি জ্যাকেট পরো না, তোমার কি শীত লাগে না? তুমি সাথে থাকলে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু অনুভব করি না। যা, এগুলো কি বলো? আমার প্রতি লজ্জা লাগে না? লজ্জার কি আছে? তোমার সোপা শুনলে আইসল্যান্ডের বরফ গলে যায়, আর আমি তো মানুষ। এই নেন প্রেসক্রিপশন, পাশের ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেবেন। আচ্ছা ডাক্তার, একটা কথা জিজ্ঞেস করি। অবশ্যই বলেন, কি জানতে চান? প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরা ছাড়া আর কেউ বোঝে না? প্রেসক্রিপশনে লেখা থাকে আমি ফকির বানাইছি, এবার কাঙাল বানানোর দায়িত্ব তোদের।